হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে তৈরি করবে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। আমরা কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই টেস্টি একটি রেসিপি, খুবই সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের প্রথমে কি লাগবে। আমরা প্রথমে নিয়েছি পটলগুলিকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 7 থেকে 8টা রসুন কোয়া, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, 250 চিংড়ি মাছ। তো প্রথমে চিংড়ি মাছগুলিকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য আমরা কড়াইতে তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে চিংড়ি মাছগুলিকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, কড়া করে ভাজলেই শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ, এর জন্য আমরা কম করে ভাজবো। আমাদের মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। এবার মাছগুলোকে আমরা একটি বাটিতে তুলে নেব। এক এক করে আমরা একটি বাটিতে নামিয়ে ফেলছি চিংড়ি মাছগুলিকে। এবার ওই তেলেই আর একটু তেল দিয়ে পটলগুলিকে ভেজে নেব। এর জন্য তেলে আমরা একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার পটলগুলিকে এক এক করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আমরা এখানে পটলগুলিকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, আমাদের পটলগুলি ভাজা হচ্ছে। পটল চিংড়ি খুবই সুস্বাদু একটি রেসিপি। পটলগুলি ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে পটলগুলিকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমরা আলুগুলিকে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে এক এক করে টুকরো করে রাখা আলুগুলিকে আমরা এক এক করে ভেজে নেব। আমাদের এখানে আলুগুলি ভাজা হচ্ছে। এবার আমরা একটি পাত্রে আলুগুলিকে তুলে নেব। এবার ওই তেলেই অল্প গোটা জিরে, 2-3টে তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর আমরা দেবো পেঁয়াজ বাটা। মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা দেবো আদা বাটা, টমেটো বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। মিডিয়াম আঁচে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষাতে হবে। এবার কষা হয়ে গেলে একটি বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর আর একটু জল দিয়ে আমরা মিডিয়াম আঁচে কষাতে হবে। কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু পটল কড়াইতে দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে কষাতে হবে। আমরা কড়াইতে দিয়ে দিয়েছি, এবার ঢেকে ঢেকে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এক এক করে চিংড়ি মাছগুলিকে পটল আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে পটল আলুর সঙ্গে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতন জল দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নেব 5 মিনিট ঢেকে রাখতে হবে। ঢাকনা তুলে 5 মিনিট বাদে এবার ব্যালেন্সের জন্য দেব আমরা সামান্য চিনি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন কি সুন্দর ফুটছে। এবার দেব বাড়ির তৈরি এলাচ, লবঙ্গ, দারুচিনি গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর দিতে হবে সবশেষে ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।